আজকে আরও একটি মডাল ভার্ব ক্লাসে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা ক্যান এর ব্যবহার সম্পর্কে শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা কুড এর ব্যবহার সম্পর্কে শিখব। কুড দিয়ে যে সেন্টেন্সগুলি তৈরি করব সেগুলো আমরা প্রতিনিয়ত কথাবার্তায় ব্যবহার করে থাকি। এ ধরনের সেন্টেন্সই আজকে তৈরি করে দেখাবো। তাহলে সেই সেন্টেন্সগুলি আমরা দেখি। আমি গাড়ি চালাতে পারতাম, সে ইংরেজি বলতে পারত। আনিশা ভাত রান্না করতে পারত, আমি সাঁতার কাটতে পারতাম। তারা গরিবদের সাহায্য করতে পারত, আমরা ক্রিকেট খেলতে পারতাম। এ ধরনের কথাবার্তা আমরা কিন্তু প্রায়ই ব্যবহার করে থাকি। মাঝে মাঝেই কথাবার্তায় ব্যবহার করতে হয়। যেমন আমি গাড়ি চালাতে পারতাম, অতীতে গাড়ি চালাতে পারতাম, কিন্তু এখন হয়তো আর প্র্যাকটিস নেই, এখন আর পারি না। যে কাজগুলি অতীতে করা হতো, অর্থাৎ অতীতে কোনো কিছু করার সামর্থ্য থাকা বা পারার ক্ষেত্রে কুড ব্যবহৃত হয়। কুড অর্থ পারতাম, অর্থাৎ অতীতে পারত, এখন কিন্তু আর পারে না, যেটা অতীত সামর্থ্য বোঝাচ্ছে। এই সেন্টেন্সগুলি তৈরি করতে আমাদের একটি খুবই সহজ একটি স্ট্রাকচার জানতে হবে, যে স্ট্রাকচারটি দিয়ে এই সেন্টেন্সগুলি আমরা সহজেই তৈরি করতে পারবো। আর একবার যদি আমরা স্ট্রাকচারটি রপ্ত করে নিতে পারি, তাহলে আমাদের এ ধরনের সেন্টেন্স করতে কখনো কোনো সমস্যায় পড়তে হবে না। তাহলে এর স্ট্রাকচারটি কি আমরা জেনে নেই। প্রথমে সাবজেক্ট, তারপরে কুড বলবে, কুড, তারপর ভার্ব অন, ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এরপরে অবজেক্ট বা এক্সটেনশন যা থাকবে বসে যাবে। এর স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা কুড ব্যবহার করব এবং ভার্ব অন ব্যবহার করব। আমাদের জানতে হবে যে কোনো মডাল ভার্বের পরে ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। কুড একটি মডাল ভার্ব, এরপরে সবসময় ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটি করে দেখি। আমি গাড়ি চালাতে পারতাম। আমি গাড়ি চালাতে পারতাম, অর্থাৎ অতীতে গাড়ি চালাতে পারতাম, এখন কিন্তু আর পারি না। তাহলে সাবজেক্ট আই, আয়ের পরে আমরা কি ব্যবহার করব স্ট্রাকচার অনুযায়ী? কুড। ড্রাইভ, ভার্ব ড্রাইভ, ড্রাইভ হচ্ছে ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই কুড ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারতাম। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপর কুড ব্যবহৃত হয়েছে, তারপর ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ কার। এটি গঠন করা খুবই সহজ। সাবজেক্টের পরে কুড ব্যবহৃত হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। সে ইংরেজি বলতে পারত, এখানে সাবজেক্ট হি, হির পরে আমরা স্ট্রাকচার অনুযায়ী কুড ব্যবহার করব। হি কুড, সে বলতে পারতো, ইংরেজি বলতে পারতো, তাহলে বলতে পারার ইংলিশ স্পিক, স্পিক ইংলিশ। এখানে প্রথমে সাবজেক্ট হি, তারপর আমরা কুড ব্যবহার করেছি। এই কুড দ্বারা কিন্তু পাস্ট ফর্ম বা অতীতের কোনো কিছু বোঝাচ্ছে, অতীত সামর্থ্য বোঝাচ্ছে। হি কুড এবং স্পিক হচ্ছে ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি কুড স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারত। আনিশা ভাত রান্না করতে পারত,
সাবজেক্ট আনিশা, আনিশা কুড, রান্না করতে পারা, কুক, কুক রাইস। আনিশা ভাত রান্না করতে পারতো, আনিশা কুড কুক রাইস। তাহলে এখানে সাবজেক্ট আনিশা, তারপরে আমরা কুড ব্যবহার করেছি, ভার্ব ওয়ান কুক, তারপর রাইস, আনিশা কুড কুক রাইস। আমি সাঁতার কাটতে পারতাম, এখানে সাবজেক্ট আই, এরপরে আমরা কুড ব্যবহার করব। সাঁতার কাটা, সাঁতার কাটার ইংরেজি হচ্ছে সুইং, অর্থাৎ ভার্ব। আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম, অর্থাৎ অতীতে সাঁতার কাটতে পারতাম, এখন আর পারি না, অতীত সামর্থ্য বোঝাচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট আই, তারপর কুড ব্যবহার করেছি এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বা অন ব্যবহার করেছি। তারা গরিবদের সাহায্য করতে পারত, অর্থাৎ তাদের অতীতে গরিবদের সাহায্য করার সামর্থ্য ছিল। তাহলে সাবজেক্ট তারা, দে সাবজেক্ট, তারপরে আমরা কুড ব্যবহার করব, দে কুড হেল্প, হেল্প ভার্ব অন বা প্রেজেন্ট ফর্ম, হেল্প পোর, দে কুড হেল্প পোর, তারা গরিবদের সাহায্য করতে পারত। আমরা ক্রিকেট খেলতে পারতাম, আমরা, তাহলে ওই সাবজেক্ট, তারপরে আমরা কুড ব্যবহার করব, ক্রিকেট খেলতে পারা, খেলতে পারা ইংলিশ প্লে, প্লে ভার্ব অন ক্রিকেট। আমরা ক্রিকেট খেলতে পারতাম, উই কুড প্লে ক্রিকেট, এখানে ওই সাবজেক্ট, তারপর আমরা কুড ইউজ করেছি এবং প্লে ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি এবং ক্রিকেট অবজেক্ট। আমরা ক্রিকেট খেলতে পারতাম, উই কুড প্লে ক্রিকেট। এভাবে খুব সহজে আমরা এই ছোট্ট একটি স্ট্রাকচার দিয়ে এই জাতীয় প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। ধন্যবাদ।